হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো শনিবার। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। সব মিলিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কেননা একটু পরে যেহেতু স্নান করব তখন তাহলে জামা কাপড়গুলো কেচে নেব। আগের দিনকে কোনো রকম জামা কাপড় কাচার একদমই টাইম পাইনি, যার জন্য আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে। পুরো একটা বালতি ভর্তি জামা কাপড় ছিল। তো ভাবলাম এখনই ভিজিয়ে দিই, তাহলে হচ্ছে কি বেলার দিকে যা রোদ হয় তো বেশিক্ষণ লাগে না, শুকিয়েও যায়। আমার সেই যে প্রেগনেন্সি সময় থেকে জামা কাপড় ধোয়া কাচা তো ছেড়েই দিয়েছিলাম, তারপরে এখন করে এই বিগত 5-6 মাস হচ্ছে খুব কাছাকাছি করছি। কেননা আমি যখন চিকু হয়েছিল অপারেশনের পর না, আমি যখন জামা কাপড় একটু থপাথপি করতে যেতাম আমার পেটে খুব ব্যথা লাগতো। তার জন্য আমি সেই ভয়তে কখনোই জামা কাপড় থুপে থুপে কাচতাম না। আর আমার কাজ তো তোমরা জানো, ওই নর্মালি একটুখানি থুপে কাচলে হবে না, সেটাকে যতক্ষণ না পরিষ্কার করব, ধুয়ে ধুয়ে নোংরা জলটা বার হচ্ছে ততক্ষণ না আমি থুপতে থাকি। তো সেই কারণে চিকুর পাপা আমাকে বলেছিল যে তুমি শুধু তোমার জামা কাপড়টা একটু ধুয়ে নেবে, চিকুরটা আর কি ওই আর কি ধোয়া কাচা করে দেয়। তবে এখন করে যখন সময় পাই আমি 1 বালতি করে ভিজিয়ে দিই, প্রত্যেকের জামা কাপড়গুলো ধোয়া কাচা করে নিই। তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, একটু পরেই কেচে নেব। আর কয়েকটা পাপোশ না এই বাড়িতে আসার পর থেকে পাপোশগুলোকে কাচা হয়নি। এই ধরো 1 মাসের বেশি হয়ে গেল এই বাড়িতে এসেছি। আমি আসার আগে সমস্ত পাপোশ পর্দা ধোয়া কাচা করেই কিন্তু এসেছিলাম। তো ওই যে হয় না, পাপোশগুলো যেহেতু হালকা কালার অনেকটা নোংরা লাগছিল, হঠাৎই মনে হলো যে চলো এগুলো একটু ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিই আর ছাদে দিয়ে দেবো, তাহলে একদমই শুকিয়ে যাবে আর কি। এই যে পাপোশগুলো যে আজকে পরিষ্কার করব এরকম কোনো প্ল্যানিং ছিল না। বৃহস্পতিবার তোমরা দেখেছিলে আমি পায়ে আলতা পরেছিলাম, সেই আলতা মুছে মুছে না কেমন লালচে লালচে ভাব হয়ে গেছে। বিশেষ করে এখানকার ফ্লোরটা যেহেতু টাইলসের সাদা, যার জন্য না লাল লাল ছোপ ছোপ হয়ে থাকে, সাথে সাথে না মুছলে কেমন একটা লালচে লালচে ভাব হয়ে থাকে। আলতা পরতে আমার এত ভালো লাগে, তবে এখানে এরকম আর কি সমস্যাগুলো হচ্ছে। পাপোশ লাল হয়ে যাচ্ছে, টাইলসগুলো হালকা লাল হয়ে যাচ্ছে, তবে কি আর করা যাবে, মানে সপ্তাহে তো একটা দিন বৃহস্পতিবার তো পরবই। তো তার জন্য ভাবলাম যে এখন তো আলতাটা আর উঠছে না, মোটামুটি এখন মানে বেশিরভাগটা উঠে গেছে, পায়ে অল্প খানিকটা রয়েছে। তো ভাবলাম পাপোশগুলোকে ভালো করে কেচে দিই, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে কিন্তু আমি স্নানও সেরে নিয়েছিলাম, ঠাকুর পুজোও করে নিয়েছি। আর আজকে সকালে কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটাই আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। যা পরিমাণে গরম শুরু হয়েছিল, সকালে আমি চেষ্টা করতাম একদম ঠান্ডা ঠান্ডার মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার, কেন বেলার দিকে রান্না করতে প্রচুর কষ্ট হয়, কাজ করার সময় টপটপ করে ঘাম পড়তে থাকে। সেই জন্য চেষ্টা করছি যে সকালবেলা করে মোটামুটি 9টা-10টার মধ্যে যাতে আমার রান্নাবান্নাটা হয়ে যায়। আর এদিকে আগের দিনকে না জিকুর পাপা রাতে ফেরার সময় কয়েকটা ফল এনেছিল, তবে সেগুলো আর জায়গায় রাখা হয়। আর বলি না, সবসময় কিন্তু আমারও কাজ করতে ইচ্ছে হয় না, মাঝে মধ্যে মনে একটু বসে থাকি, আরও একটু ফোন স্ক্রলিং করি, এরকমই আর কি মনে হচ্ছিলো বলে তো ভাবলাম চলো এগুলোকে এখন জায়গায় রেখে দিন, তা নাহলে টেবিলের উপরে প্লাস্টিকে এরকম রয়েছে, দেখতে খুবই খারাপ লাগছে। তো আমগুলো মোটামুটি আজকে দুপুরবেলা যে কটা আম কাটবো, 2টো মতন পাকা যেগুলো খুব পেকে গেছে সেগুলো আলাদা করে নিয়েছি, আর বাদবাকি শক্ত আমগুলো ভিতরের দিকে রেখে দিয়েছি। আর এখন এই তো বেলার দিকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। সকালের যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, রান্নাবান্নাটা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ঠাকুর পুজোও কমপ্লিট। আর এখন এই যে সারাদিন করে আমার টুকটুক কাজকর্ম চলতেই থাকে বলতে পারো। তো ঘরটা খুব ভালো করে বসে বসে ঝাড়ু দিয়েছি, তোমরা হয়তো এটা দেখে হাসবে। তবে কি জানো তো, ঝাড়ু দেওয়ার সময় বসে বসে ঝাড়ু দিলে কি হয়, ঘরের প্রতিটা কোণা কোণা কিন্তু একদম পরিষ্কার থাকে। আর অর্পিতা আমাকে বলেছো যে তুমি ভাড়া বাড়িতেও যে নিজের বাড়ি মনে করে এত সুন্দর ক্লিন রাখো, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। কি জানো তো অর্পিতা, আমার সবসময় একটা কথাই মনে হয় যে বাড়িটা অন্য কারোর হলেও সংসারটা তো আমার, আমি সবসময় না পরিষ্কার করে রাখতেই ভালোবাসি। সেখানে আমি 1 বছর থাকি কিংবা 6 মাস থাকি, আমি শুরুর থেকেই কিন্তু নিজের মনে করে সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। আগের দিনের ভিডিওতে আমরা যে বান্ধবীরা মিলে টুকটাক ঘুরতে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই বলেছো দীপা তুমি আন্দুল রাজবাড়িতে এসেছিলে, ওখানেই তো আমাদের বাড়ি। আশপাশ থেকে অনেকেই বেশ কমেন্ট করেছো, আমার দেখে বেশ ভালো লাগছে এই আশেপাশে থেকেও তোমরা আমার ভিডিও দেখো। তবে কি জানো তো, কখনো তোমাদের সঙ্গে দেখা হবে কি না জানি না, তবে দেখা হলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এছাড়া যদি কখনো ওরকম আন্দুল রাজবাড়িতে যাওয়ার প্ল্যানিং হয়, আমি অবশ্যই আগেভাগে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখা করতে আসতে পারো।
আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে আমি কি বলবো। আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজকর্ম এতটাই নোটিস করে। সেরকমই আগের দিনের ভিডিওতে আমার চোখ মুখগুলো ফুলে গেছিলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দীপা তোমার কি হয়েছে? আসলে এই কদিন তো প্রচণ্ড গরম হচ্ছে, তো যার জন্য না আমরা নিচে মেঝেতে শুচ্ছি। আর এমনিতেও ঘুমটা খুব ভালো হয়, দুখানা করে পাখা চলে, অতটা অসুবিধা হয় না। আর এমনিতেও রাতে শুতে যাওয়ার আগে মানে ছাদে পুরো জায়গাটা জল ঢেলে দেওয়া হয়, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। হয়তো সেরকম মেঝেতে শুয়েছিলাম বলে চোখ মুখটা হয়তো ফুলে গেছিলো, সেটা তোমরা নোটিস করেছিলে। যাই হোক, তোমাদের কমেন্টটা পেয়ে আমার ভালো লাগছিলো যে কতটা ভালোবাসলে এই ছোট ছোট জিনিসগুলোকে নোটিস করা যায়। আর এই যে রুমটা দেখছো, চিকু কিন্তু সারাদিন এখানেই পড়তে বসা, এখানেই খেলাধুলো করে, যার জন্য এই জায়গাটা বেশি অগোছালো হয়ে যায়। আগের দিন রাত্রিবেলা এখানেই চিকু পড়তে বসেছিল, যার জন্য প্রচণ্ড অগোছালো হয়ে গেছিলো, সেগুলো জায়গায় গুছিয়ে নিয়েছি। আর এই সাইডে যে একটা ব্যাগ দেখলে, ওই ব্যাগে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেই কারণে আর কি ব্যাগটা নিচের ওই জায়গাটা রাখা ছিল। ভাবলাম এই যে পেটিটার উপরে তুলে দিই, তাহলে জায়গাটা ফাঁকা হবে। তো ওই যে বালিশগুলো দেখতে পেলে, ওইগুলো যখন এই ঘরে বিছানা করা হয় ওই বালিশগুলো লাগে, যার জন্য ওখানে এরকম চাপা দিয়ে রেখে দিই, তা নাহলে দেখতে কেমন লাগে না, সেই কারণে আর কি। বুঝতে তো পারছো, ছোট জায়গা এইভাবে গুছিয়ে গুছিয়ে না রাখলে এগুলোকে না ঠিকঠাকভাবে রাখাও যাবে না। আর এমনি তো খাটের নিচে এত জিনিসপত্র আছে, প্রায় সময় তো আমি ঢুকে সেই জিনিসগুলোকে সরিয়ে ঝাড়ু দিতে কী যে কষ্ট হয়, আমি পুরো ঘেমে স্নান হয়ে যাই। আর 1-2 দিন পর পর ঝাড়ু দিলে দেখেছি তাও মোটামুটি পরিষ্কার থাকে, তবে 1-2 সপ্তাহ হয়ে গেলে কী পরিমাণে যে ধুলো বার হয় কী বলবো। আমি প্রথম দিকেই কিন্তু খাটের নিচে কোনো জিনিসপত্র রাখা একদম পছন্দ করি না, তবে এই বাড়িতে আসার পর থেকে রাখতেই হয়েছে, কেননা এখানে কোনো রকম সানসেট কিংবা কোনো রকম স্পেস কিছু নেই, সেই কারণে। আর এই বাড়িটা যেহেতু পুরো ফ্ল্যাট সিস্টেমে বানানো, যার জন্য একটু অসুবিধায় পড়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, চিকু পুরো কাগজ ছিঁড়ে ছিঁড়ে এই অবস্থা করেছে। আমি প্রত্যেকটা জায়গায় এরকম বসে বসে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। মেঘলাস কিচেন আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো, সকালবেলা যখন আর কাজ করতে ইচ্ছে করে না তখন তোমার ভিডিও চালিয়ে দিই, তোমার ভিডিও দেখলে কাজে এনার্জি চলে আসে। থ্যাংক ইউ গো দিদিভাই। আর এই জিনিসটা কিন্তু আমিও আমার ভিডিও দেখেছি। ধরো একার সময় কাজ করতে ইচ্ছে করছে না, আমার ভিডিওগুলো যখন একবার চালাই তখনও কিন্তু আমি একটা অটোমেটিক এনার্জি চলে আসে। তখন মনে হয় চিকু তখন অত ছোট ছিল, আমি কাজ করতে পারছি, আর এখন চিকু বড় হয়ে গেছে, এখন আমি সময় নষ্ট করছি, না না আর শুয়ে থাকবো না, উঠে পড়তে হবে, এরকম মনে হয়। আর এখন এই তো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলো ভিতরে আর নিয়ে যায়নি, এগুলো এখানেই কয়েকটা আছে, মোটামুটি গাছগুলোকে ভাবছি এগুলোও ভিতরে নিয়ে যাবো। ইনডোর প্ল্যান্ট তো, যতই হোক পাতাগুলোর কালার কিন্তু ফেড হয়ে যাচ্ছে এই রোদের জন্য। তো আজকে মোটামুটি টোটাল উঠোনটা আর ধোবো না, শুধুমাত্র একটু জল ছড়া দিয়ে এইটুকুটা আর কি মুছে নেব, যে পাটটাতে আর কি পাথর লাগানো আছে। কেননা আগের দিনকে এই যে ট্যাপ, এদিকে যে ট্যাপ কল লাগানো আছে তার মুখে পাইপ লাগিয়ে না প্রত্যেকটা জায়গা খুব ভালো করে চিকুর পাপা ধুয়ে দিয়েছিল, তো দেখলাম খুব একটা নোংরা তো নেই, তো সেই জন্য আমি সামান্য জল ছড়া দিয়ে এই জায়গাটা আর কি মুছে নিয়েছি। তো বাইরের কাজ সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, তারপর লক করে চলে এসেছি এখন ভিতরে। আর আমি যেহেতু সারাদিন একাই থাকি, যার জন্য ওই দরজাটা না খুব একটা খুলি না, সারাক্ষণ লক করেই রেখে দিই, কেননা কোথায় কি সাপখোপ ঢুকে থাকবে, সেই কারণে আর কি। আর নাজিয়া বলেছো, দীপা তোমার কাজকর্ম, তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ নাজিয়া, আসলে তুমিও অনেক ভালো গো। আর পূজা দিদিভাই বলেছো আজকের ভিডিওটা খুব খুব ভালো হয়েছে, আর তুমি কি লিকুইড সিঁদুর পরো? হ্যাঁ দিদিভাই, আমি লিকুইড সিঁদুর পরি। আগে না লিকুইড সিঁদুর পরতে কিন্তু খুব একটা ভালো লাগতো না, মানে ওই গুঁড়ো সিঁদুরই পরতাম, তবে এখন করে লিকুইড সিঁদুরটা যেন বেশি ভালো লাগে। একটা রেড কালার রয়েছে, একটা মেরুন কালার রয়েছে, ওই দুটো যখন যেরকম সময় পাই অল্টারনেট করে পরি আর কি। কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছিলো, সেগুলো ভরে ফ্রিজে রাখলাম, আর একটা ঠান্ডা জল বার করে রেখেছি, মোটামুটি নর্মাল হলে সেই জলটা খাবো আর কি। আর 2-1টা জামা কাপড় চেয়ারের উপরে ছিল, তো ভাবলাম এগুলো এখন ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর সুরভি আমাকে বলেছো চিকুর স্কুল সামার ভ্যাকেশনের জন্য কদিন ছুটি দিয়েছে। দেখো এই গ্রীষ্মকালের ছুটিটা কিন্তু সবারই বোধ হয় 1 মাস করেই হয়, চিকুদের কিন্তু 1 মাস ছুটি ছিল, সেটা অলরেডি কমপ্লিট। চিকুর এই মানডে থেকে মানে সোমবার থেকে ওদের স্কুল খুলবে, তারপর 2-1 দিন হয়ে যাওয়ার পরে জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি, তারপর ওদের এক্সাম, এইরকমই আর কি চলতে থাকবে। আর মেন যেটা তুমি জানতে চেয়েছো সামার ভ্যাকেশন, হ্যাঁ এখানে সামার ভ্যাকেশনে কিন্তু 1 মাসই ছুটি থাকে।
আর এখন এই যে ইলেকট্রিক কেটেলটা দেখতে পাচ্ছ, এটা তুলে রেখে দিচ্ছি। এটা প্রত্যেক দিন সকালবেলা করে ডিম সিদ্ধ করতে লাগতো, কিংবা এটা ওটা খাবার দাবার বানাতাম, তোমরা তো দেখতেই। তো ভাবলাম এটাকে এখন তুলে রেখে দিই, সেই যখন লাগছে না বেকার ধুলো পড়বে, সেই জন্য এই বক্সটার মধ্যে করে রেখে প্লাস্টিক চাপা দিয়ে এই টেবিলের মধ্যেই রেখে দেবো, আর নিচে রেখে দেবো আর কি, যখন লাগবে বার করে নিতে পারবো। এই যে আজকের দুপুরের মেনু, ঝিঙে আলু পোস্ত করেছিলাম এই যে, আর এদিকে রয়েছে ডাল করেছিলাম, ডালটা এরকম দেখতে হয়ে গেছে। আর এদিকে রয়েছে তোমার মাছ ভাজা, লেবু, স্যালাড আর কি। অনেক দিন বাদে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে আর কি ডাল বানিয়েছিলাম, না তো ডালে বেশি কিছু দিই না, বেশিরভাগ টমেটো দিয়ে ডাল বানাই। তবে আজকে মোটামুটি এইভাবেই বানিয়েছিলাম। চিকুও বসে পড়েছে, চলো। অর্পিতা চৌধুরী দিদিভাই বলেছো, দীপা তুমি ওশিয়া হার্বালের যে সানস্ক্রিনটা ইউজ করছো ওটা কি ড্রাই স্কিনে ইউজ করা যাবে? প্রথমে বলি যাবে, আমার কিন্তু ড্রাই স্কিন, মানে ড্রাই টু নর্মাল আর কি। তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি, ভীষণ ভালো মেকআপের ফিনিশিং দেয়, তুমি তাও একবার ব্যবহার করে দেখতে পারো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন কয়েকটা বাসন ছিল, আর রান্নারও কয়েকটা বাসন ছিল, সেগুলো না তখন আর মাজতে ইচ্ছে করছিল না। এখন এক ঝুড়ি বাসন ছিল, গান শুনতে শুনতে মাজা হয়ে গেছে। আর চিকুকেও কিন্তু খাইয়ে দিয়েছি, তাকে এবার ঘুম পাড়াবো, তার আগে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন কিন্তু রান্নাবান্না হয়ে গেলে এরকম ভিম লিকুইড আর স্কচ ব্রাইট দিয়ে সেলফ কাউন্টার ভালো করে মুছে মুছে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই। সেই কারণেই কিন্তু রান্নাঘরটা এত পরিষ্কার থাকে, তা না হলে তেল চিটচিটে হয়ে থাকলে না কেমন সেই মানে লাগে, যেন নিজেরই খারাপ লাগে। সেই জন্য যতক্ষণ না এরকম ভিম লিকুইড দিয়ে ঘষে নিচ্ছি, যেন মনে হয় সেই একটা তেল চিটচিটে ভাব থেকে গেছে। আর রুম্পা দিদিভাই কমেন্ট করেছো যে তুমি কি দিয়ে রান্নাঘর পরিষ্কার করলে। আমি বেশিরভাগ ভিম লিকুইড দিয়ে এই যে গ্যাস কাউন্টার টপ পরিষ্কার করা, গ্যাস ওভেন পরিষ্কার করে থাকি। এছাড়া আমি আলাদা করে একটা লিকুইড বানিয়েছি, সেখানে কয়েকটা জিনিস দিয়ে যখন দেখি যে খুব পিঁপড়ে হচ্ছে কিংবা টাইলসে একটুখানি তেল চিটচিটে ভাব আছে, তখন সেই স্প্রেটা দিয়েও পরিষ্কার করে নিই। তো স্প্রেটা মোটামুটি খানিকটা অল্প মতন আছে, ওটা শেষ হয়ে গেলে নতুন করে যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। না তো বেশিরভাগ কিন্তু আমি ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করে থাকি। বিউটিস মেকওভার আইডি থেকে দিদিভাই বলেছো যে দীপা তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর করে গুছিয়েছো। থ্যাংক ইউ গো। ঠাকুর ঘরটা না এমনিতেও ভালো লাগে, যেহেতু সিংহাসনের কালারটার জন্য বা ঠাকুরটাগুলোর জন্য বেশি ভালো লাগে। তবে ইচ্ছে আছে আরও সুন্দর করে গোছাবো, তবে যা পরিমাণে গরম না, মাঝে মধ্যে ইচ্ছে হয়, তবে কাজ করতে করতে যেন সেই এনার্জিটা হারিয়ে ফেলছি। তো যাই হোক, মোটামুটি একটুখানি ডেকোরেশনের ইচ্ছে আছে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘর, আমার ডাইনিং রুম, প্রত্যেকটা জায়গা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঘরের প্রতিটা কোণা আমি সবসময়ের জন্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। তবে কি জানো তো, তোমার বাড়ির সমস্ত মেম্বারটা যদি একই রকম ভাবনা চিন্তার হয়, তাহলে দেখবে তোমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। যদি তুমিই বাড়িতে একমাত্র ব্যক্তি থাকো যে গুছিয়ে রাখতে পছন্দ করো, বাকিটা যদি সারাক্ষণ অগোছালো করে দেয়, তখন দেখবে দিন শেষে সেই এনার্জিটা কোথাও একটা হারিয়ে যায়। তবে আমার ক্ষেত্রে কী হয়, চিকুর পাপা এবং চিকু দুজনই সমান বলতে পারো, যেটা যেখানে খাবে সেটা সেখানেই রেখে দেয়। মাঝে মধ্যে ভীষণ বিরক্ত হয়ে যায়, রেগেও যায় জানো তো, যেহেতু এত কষ্ট করে গরমের মধ্যে কাজ করি, ঘরবাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি, কেউ একটু অগোছালো হলে সত্যি খুব কষ্ট হয়, রাগও লাগে। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য আমি সন্ধেবেলা নজর কাটানোর জন্য এখানে আমি তেজপাতা, লবঙ্গ, কর্পূর নিয়েছি, তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এই যে ধোঁয়াটা হবে ঘরের প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে বাইরে আমি ফেলে দিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু ছোট ছোট এরকম টেকনিকগুলো আমি করে থাকি শনিবার করে, যখন মনে হয় যে না মন মেজাজ ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না, অলসতা কাজ করছে, তখন আমি এই রেমেডিটা প্রয়োগ করে থাকি। জানি না কতটা উপকার হয়, তাও ওই যে মনের একটা শান্তি বলে একটা কথা আছে, ঠিক সেরকমই আর কি বলতে পারো। 3-4 দিন পরে আমি মুদিখানার বাজারগুলো এখন এসেছি গুছিয়ে রাখতে, আর এরই মধ্যে হয়ে গেছে একটা বিপদ, কি বলবো তোমাদেরকে। তেলের প্যাকেট আমাদের প্রত্যেক মাসে 5 প্যাকেট করে তেল আনা হয়, তবে তার মধ্যে সর্ষের তেলের প্যাকেটটা কিভাবে লিক হয়ে গেছিলো আমার খেয়াল নেই। সারা জায়গায় পুরো তেল তেলে মানে চুপচুপে ভাব হয়ে গেছে, প্রত্যেকটা জায়গা আমাকে মানে মুছে মুছে পরিষ্কার করতে হয়েছে। আমার শুধু বারে বারে মনে হচ্ছিল যে সর্ষের তেলের এত দাম, আর সেই জিনিসটা আমি নষ্ট করে ফেললাম, এতগুলো
এতগুলো টাকা নষ্ট হলো, এত খারাপ লাগছিল কি বলবো। মোটামুটি পুরো এক প্যাকেটের অর্ধেক পুরো তেল পুরো বার হয়ে পুরো যা তো অবস্থা হয়ে গেছিলো, সেগুলো প্রত্যেকটা পরিষ্কার করে না এত খারাপ লাগছিল। তারপর ভাবলাম যে না, এগুলো আর ফেলে রাখবো না, এগুলোকে এখন গুছিয়ে নিই। আসলে যেদিনকে মান্থলি বাজার এনেছিল সেদিনকে সামান্য তেল তেল লাগছিল, তবে আমি যদি বিষয়টা আরও একটু গুরুত্ব দিয়ে দেখতাম যে না এটাকে সরাতে হবে বা কিছু, কোন প্যাকেটটা হয়েছে সেটাও তো বুঝতে পারছিলাম না না, তো যার জন্য ওইভাবেই ফেলে রেখেছিলাম। তারপরে দেখলাম ব্যাগের নিচ ফিচ তেল ফেল পুরো ভরে প্রত্যেকটা জায়গা পুরো তেল তেলে হয়ে গেছিলো। তো যাই হোক, কন্টেনারগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। এবারে মুদিখানার বাজার কিন্তু বেশি তুলতে হয়নি, দু একটা মতন তুলেছিলাম, যেহেতু আগের মাসে অনেকটাই বাজার A to Z তুলে নিয়েছিলাম। আমাদের বাড়ির কাছে যেহেতু কোনো রকম মুদিখানা দোকান নেই, যার জন্য আমাকে প্রত্যেকটা সেই ওডোনিল থেকে শুরু করে ছোট পিন স্ট্যাপলার সমস্তটাই কিন্তু আমার মুদিখানাতে তুলতে হয়। যেহেতু চিকুর বই খাতা হয়তো সেলাই খুলে গেল, স্ট্যাপলার করার জন্য প্রত্যেকটা কিছুই আর কি রাখতে হয়। আর আগের মাসে কিন্তু বেশিরভাগ যেহেতু তুলে নিয়েছিলাম, সেই জন্য এ মাসে বেশি আর বাজার করতে হয়নি, দু একটা জিনিস অল্প অল্প করে লিখেছিলাম। তার জন্য না এই মাসের যে টাকাটা সেভ হলো সেটা কিন্তু আমি সঞ্চয় করেছি। প্রত্যেক মাসে যে জিনিসপত্রগুলো কিনি সেগুলো কিন্তু আমাদের প্রত্যেক মাসে শেষ হয়ে যায় না, দেখবে খানিকটা হলেও থেকে যায়, তখন কিন্তু পরের মাসে সেটা না কিনলেও চলে যায়। ঠিক সেরকমই হয় একার সময়, ধরো ওই তেলের ক্ষেত্রে হয়ে যায়, তেল কিন্তু প্রত্যেক মাসে আমাদের 4টে করে লাগে না, 3টে দিয়ে হয়তো হয়ে গেল, তখন কি হয় সেই টাকাটা সেভ হয়ে যায়। এরকম ছোট ছোট জিনিসপত্র দিয়ে কিন্তু আমরা গৃহিণীরা সেভিংস করতে পারি এবং দিন শেষে কিন্তু একটা বড় অ্যামাউন্টও আমরা পাই, তাই না? সেটা হতে পারে 10 টাকা, 20 টাকা, 30 টাকাও, যাতে যদি আমরা সেভ করতে পারি অনেকটাই লাভ হয়। এমনকি চিকুর বাবা হয়তো জামা কাপড় কাচতে গিয়ে একটা সময় 10 টাকা 20 টাকা পাই, সেগুলো কিন্তু আমি ভান্ডারে ফেলে দিই, সেটা কিন্তু ওইভাবে জমতে থাকে এবং একটা সময় কিন্তু ওই খুচখুচ টাকা দিয়ে কিন্তু বড় একটা অ্যামাউন্ট হয়, তাই না? আর আমি অনেক ছোট থেকে, যখন আমি 5-6-এ পড়তাম তখন থেকেই কিন্তু আমি ভান্ডারে টাকা জমানো শুরু করি। যদি আমার মা কিংবা বাবা হয়তো আমাকে হাত খরচ 20 টাকা দিল, কিংবা বাড়িতে যখন কেউ আসতো সেই টাকা থেকে কিন্তু আমি 5 টাকা খেলেও 5 টাকা কিন্তু ভান্ডারে ফেলে রাখতাম। এই ছোট থেকেই কিন্তু আমার মধ্যে সঞ্চয় ভাবটা রয়েছে বলেই হয়তো আজকে আমি জানি না কতটা পারফেক্ট গৃহিণী হতে পেরেছি, তবে কিন্তু কিছুটা হলেও আমি সেভিংস করতে পারি বলতে পারো। আর এমনিতেও না আমরা মেয়েরা কিন্তু যারা এরকম যে সেভিংস করার মতন একটা মন মানসিকতা থাকে, এরা কিন্তু কখনো দেখবে ঘরে চুপচাপ বসে থাকতে পারে না, কিছু না কিছু করে। ঠিক সেরকমই বিয়ের আগে কিন্তু আমি সেলাই করা থেকে শুরু করে বিউটিশিয়ানের কাজ শেখা, আরও প্রচুর হাতের কাজ শিখেছি। আমি কিন্তু সবসময়ের জন্য কিছু না কিছু অন্তত নিজের হাত খরচ আমি নিজেই চালিয়ে নিতাম। তবে বিয়ের পর থেকে তো সেটা তো একদমই বন্ধ হয়ে যায়। তবে এখানে আমি যখন থেকে আমার সংসার জীবন শুরু করি তখন থেকেই কিন্তু ইউটিউবে আসা একটা চ্যানেল তো ইউটিউবে নষ্ট করে দিলাম। নতুন এই সেকেন্ড চ্যানেলটা খোলার পর থেকে কিন্তু তোমাদের প্রচুর মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। ওই যে হয় না, যা হয় ভালোর জন্য। প্রথম চ্যানেলটাতে অনেক ভুলভ্রান্তি ছিল, হয়তো অতটা কিছু জানতাম না, তবে এই চ্যানেলে কিন্তু মানে প্রত্যেকটা নিয়ম মেনে যখন কাজ করতে শুরু করলাম আর অনেকটা পরিশ্রম করতাম, প্রত্যেক দিন ভিডিও দিতাম, ঠিক টাইম মতন খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না, রাতে এডিটিংটা কমপ্লিট করে তারপর শুতে যেতাম। হয়তো সেই পরিশ্রমের জন্যই ভগবান হয়তো মুখ তুলে চেয়েছেন আর তোমাদের ভালোবাসা পেয়েছি। আর এই ইউটিউবে ভিডিও করে কিছুটা অন্তত টাকা আমি আর্ন করতে পারি। শুধু আমি বলে না, প্রত্যেকেই কিন্তু দেখবে ইউটিউবে তাদের লাইফস্টাইল কিংবা যে কোনো ধরনের ভিডিও শেয়ার করে কিন্তু বাড়িতে বসে তোমরা টাকা ইনকাম করতে পারবে। তো যাই হোক, ওদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি লেন্সটা শেয়ার করতে। প্রিয়াঙ্কা দিদিভাই জিজ্ঞাসা করেছিল এটা আমি কোথা থেকে কিনেছি। আমি চশমা দোকান থেকেই বানিয়েছিলাম, মানে যেখান থেকে আমি চশমা বানাই। কন্ট্যাক্ট লেন্সটা আমি আমার চোখের পাওয়ার অনুযায়ী বানিয়েছি। এটার কিন্তু অরিজিনাল কালার হলো ব্রাউন কালার, তবে আমি যেহেতু অনেক বছর ব্যবহার করছি, প্রায় 3-4 বছর হয়ে গেল, তার জন্য কালারটা একটু ইয়েলো টোন চলে এসেছে। আর সবসময় দেখবে চশমা পরতে ভালোও লাগে না, আর শাড়ির সঙ্গে কিন্তু চশমাটা একদমই ভালো লাগে না, যেটা আমার মনে হয় ওই ম্যাডাম ম্যাডাম মনে হয় আর কি। যার জন্য লেন্সটা আমি ইউজ করছি, খুব ভালো লাগে, তোমার দেখবে লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, আবারও দেখা হবে তোমাদের সাথে।